ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চায় নতুন এসছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এনটিপিসি গ্রিন এনার্জি, যেটা এনটিপিসির সাবসিডারি, 27 নভেম্বর কোম্পানিটা লিস্টেড হয়েছিল, যেখানে কোম্পানিটা 108 প্রাইস ছিল। সেখান থেকে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 10% মতন একটা আপার সার্কিট পেরেছে। এটা কিন্তু লিস্ট হওয়ার পরে কোম্পানির ফার্স্ট আপার সার্কিট। আমরা যদি 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 27% রিটার্ন দিয়েছে। স্যার কোম্পানিটা কাজ কী করে, যেটা একটু আগে বললাম, যে গ্রিন এনার্জি, উইন্ড এবং সোলার এনার্জি নিয়ে কাজ করছে। তো কোম্পানিটা কিন্তু এনটিপিসির সাবসিডারি, মাথায় রাখবেন। যেখানে কোম্পানিটা ভালো কাজ করছে বলেই কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, চলুন কারণগুলো একটু বোঝার চেষ্টা করি। কোম্পানিটা 10,000 করোড় হচ্ছে আইপিওর মাধ্যমে তুলেছে এবং সেই আইপিও থেকে 7,500 করোড় তারা কী করেছে, ডেট রিপে করেছে। তার পাশাপাশি কোম্পানি জানিয়েছে যে এনটিপিসি গ্রিন এনার্জি সেট দ্যাট ইট উইল কমিশন কত 500 মেগাওয়াট অর্থাৎ 5 গিগাওয়াট প্রজেক্ট বাই দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2026। তার পাশাপাশি তারা এটাও জানিয়েছে যে মার্চ 2027 মধ্যে টার্গেটিং কত ক্যাপাসিটি 19,000 মেগাওয়াট, যেখানে 26 ফাইন্যান্সিয়াল ইয়ারে 5,000 মেগাওয়াট, সেই টার্গেট কিন্তু 2027 মার্চের মধ্যে 19,000 মেগাওয়াটের কথা বলছে, অর্থাৎ 19 গিগাওয়াটের কথা বলছে। তো ব্যাপক টার্গেট নিয়ে চলছে। তো এর যদি ধারে কাছেও পৌঁছায় না, তাহলে কোম্পানি কিন্তু ব্যাপক মুভমেন্ট দেখাবে। তো স্যার কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে, যার জন্যেই এই কোম্পানিটাকে নিয়ে ইনভেস্টাররা বুলিশ, মার্কেট সুস্থি দেখাচ্ছে, ইনভেস্টাররা ভরে ভরে কিন্তু মাল কিনছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানিটা বেস্ট কোম্পানি বা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। যেহেতু গভর্নমেন্টও কিন্তু চেষ্টা করছে রিনিউয়েবল সেক্টরে যত তাড়াতাড়ি সম্ভব এনার্জির ক্যাপাসিটি আরও বাড়ানোর। স্যার এখন যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, আর পাওয়া যাচ্ছে কোথা থেকে, সিএনবিসি টিভি 18-এর কাছ থেকে, যেখানে গভর্নমেন্ট 35% জিএসটি ইমপ্লিমেন্ট করতে চলেছে। কিসের ওপর? আইটিসি, বরুণ বেভারেজ এবং বিএসটি ইন্ডাস্ট্রির ওপর। যেখানে স্যার আবারও বলে রাখি, সিএনবিসি টিভি 18 রিপোর্ট অন পোটেন্সিয়াল জিএসটি রেট রিভিশন অ্যাক্রস ক্যাটাগরি। তো সেই জায়গায় দাঁড়িয়ে জিএসটি বাড়তে পারে, যেটা 28% লাস্ট ছিল। আমরা দেখতে পারবো, দেখুন যে আগে কী ছিল, 5% ছিল, 12, 18, 28%, সেটা কিন্তু 35% হতে পারে। এবং এই 35% যে জিএসটির কথা বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে আইটিসি অর্থাৎ সিগারেট কোম্পানি, ভিএসটি ইন্ডাস্ট্রি যেটা একটু আগে বললাম, এই দুটো কোম্পানি হচ্ছে সিগারেটের কোম্পানি, এবং বেভারেজ যেসব কোম্পানিগুলো তৈরি করে সেসব কোম্পানিগুলোর ওপর কিন্তু লাগাতে পারে। আবারও বলছি স্যার, এটা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, যার জন্য দেখলে দেখা যাবে আইটিসি বলুন কি ভিএসটি ইন্ডাস্ট্রি বলুন কি বরুণ বেভারেজ বলুন, প্রতি কটা কোম্পানি কিন্তু খুব বাজেভাবে নিচে এসছে। তো স্যার এই কারণে কিন্তু কোম্পানিটা আজকে বরুণ বেভারেজকে দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত 2% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই মুভমেন্টটা কিন্তু আর্লি মর্নিংয়ে অনেকটা ছিল। আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন ওপেন হয়েছে 600-তে, লো মেরেছে 598, সেখান থেকে কিন্তু কোম্পানি এখন ট্রেড করছে কত, 619-এ। তো স্যার কিছুটা রিকভারি হয়েছে বলতে পারে। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন? বরুণ বেভারেজ, আইটিসি, এই কোম্পানিগুলোকে নিয়ে আপনি তাহলে কি সেল করে দেবেন? দেখুন স্যার, কোম্পানি বিজনেস কী করছে, ট্যাক্স বাড়বে কমবে হবেই। হ্যাঁ, প্রফিটে ট্যাক্স বাড়লে কী হবে, প্রফিটে কিছুটা এফেক্ট পড়বে। প্রফিটে এফেক্ট পড়বে মানে এই নয় যে কোম্পানির বিজনেস শেষ হয়ে যাবে। তো কোম্পানি যদি এখান থেকে আরও নিচে আসে, তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ এই কোম্পানিটা শুধু ইন্ডিয়ার মধ্যে বিজনেস করে না, ইন্ডিয়ার বাইরে টোটাল 15টা দেশে কোম্পানিটা বিজনেস করে, যেখানে এই কোম্পানিটার বিজনেস কিন্তু ভবিষ্যতে বাড়বে। আর তার পাশাপাশি এই যে খবরটা পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু এখনও পর্যন্ত রিপোর্টের মাধ্যমে খবর, ফাইনাল খবর নয়। ফাইনাল যদি খবর আসে তখন গিয়ে চিন্তাভাবনা করবেন। তো এই কোম্পানিটা অবভিয়াসলি বেস্ট কোম্পানি ইনভেস্টমেন্টের জন্য আপনি রাডারে রাখতে পারেন। যদি কোম্পানি এখান থেকে নিচে আসে, তাহলে বাই করার অপরচুনিটিও খুঁজতে পারেন। এই বেভারেজ কোম্পানিগুলো এখনও কিন্তু দেয় কত, 40% ট্যাক্স। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ট্যাক্সটা কীরকমভাবে দেয় দেখুন, জিএসটি কত দিচ্ছে, 28% দিচ্ছে, এবং তার পাশাপাশি কোম্পানিটা কম্পেনসেশন সেস দিচ্ছে 12%, সব মিলিয়ে কিন্তু 40% ট্যাক্স দেয়।
তো যা শোনা যাচ্ছে সেটা হচ্ছে 28% আর 35% হবে, তার সাথে কিন্তু শেষ যেটা সেটা কমতে পারে। তো এখন দেখার বিষয় যে কি হয়, তার জন্য আমরা 21শে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করব। তো এই 21শে ডিসেম্বরই আমরা জানতে পারবো অরিজিনালি গভর্নমেন্ট কী করতে চলেছে বা জিএসটি কাউন্সিল কী করতে চলেছে। আইটিসিকে দেখলে দেখা যাবে, দেখুন আইটিসিও আজকে 1.28% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। এই কোম্পানিটাও কিন্তু আর্লি মর্নিংয়ে অনেকটা নিচে এসেছিল, সেখান থেকে কিছুটা কামব্যাক করেছে বলতে পারেন। তো এই কোম্পানিটা একটা কংগ্লোমারেট কোম্পানি, যেখানে কোম্পানিটা এফএমসিজি বিজনেস বলুন, হোটেল বিজনেস বলুন, আইটি বিজনেস বলুন, সব কিছু রয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু তার সাথে কোম্পানিটা সিগারেটের বিজনেসও রয়েছে। তো সিগারেটের বিজনেসের ওপর ট্যাক্স বসাতে চলেছে, যেটা শোনা যাচ্ছে এখনও পর্যন্ত। ফাইনাল খবরটা আমরা 21 তারিখে পাবো। তো এই কোম্পানিটা তার জন্যই কিন্তু পড়েছে। যদি কোম্পানি এখান থেকে আরও নিচে আসে তাহলে বায়ের অপরচুনিটি খুঁজতে হবে, কারণ ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, যেখানে কোম্পানি কিন্তু এই জায়গায় থাকবে না, এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। এবং এই কোম্পানিটা ভালো ক্যাপিটাল গেনের সাথে কিন্তু ভালো ডিভিডেন্ডও পে আউট করে, প্রায় 3% মতন কিন্তু ডিভিডেন্ড দেয় এই কোম্পানিটা। আমরা যদি রিটার্নেরটা দেখলে দেখা যাবে 5 বছরে 93% রিটার্ন দিয়েছে। এবং আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে 2681% রিটার্ন দিয়েছে, লেফট থেকে রাইটে স্মুথলিও পড়ে গেছে। তো স্যার বেস্ট ইনভেস্টমেন্টের জন্য এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। আর স্যার ভিএসটি ইন্ডাস্ট্রি দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা আর্লি মর্নিংয়ে সেরকমই খুলেছিল, সেখান থেকে কোম্পানিটা কামব্যাক করেছে, এখনও পর্যন্ত ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে। তো এই কোম্পানিটা আপনি কিন্তু অ্যানালাইসিস করে তারপরে চিন্তাভাবনা করবেন, কারণ এই কোম্পানিটা আমার কাছে খুব একটা ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল মনে হয় না। টোটাল বিজনেসই হচ্ছে এই কোম্পানিটার সিগারেটের বিজনেস, সেই বিজনেসটা কিন্তু যখনই গভর্নমেন্ট ট্যাক্স বাড়াবে তখনই মার খাবে এই কোম্পানিটা। কেপিআইটি টেকনোলজি এই কোম্পানিটা সফটওয়্যার প্রোভাইড করে, যেখানে আইটি সেক্টরের কোম্পানি, কিন্তু এক্সপোজার আছে সবচেয়ে বেশি কোথায়, অটো সেক্টরে, যেখানে ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে যে সব গাড়িগুলো ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেসব গাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটা সফটওয়্যার প্রোভাইড করে। কোম্পানিটা নিয়ে জাস্ট কিছুদিন আগে কিন্তু সম্ভবত 5-6 দিন কি এক সপ্তাহ আগে ভিডিও আলোচনা করেছিলাম, যেখানে এই কোম্পানিটা নিয়ে কিন্তু যত নিচে আসবে তত বাই করার কথা বলছিলাম। আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 7%-এর ওপরে ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কোম্পানিটা লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে 3% মতন মুভমেন্ট দেখাচ্ছে। লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা অনলি ফর 2%, কিন্তু লো থেকে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা লো থেকে কিন্তু অনেকটা মুভমেন্ট দেখিয়েছে। দেখুন প্রায় 11-12% মুভমেন্ট কিন্তু এই কোম্পানিটা দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছরের রিটার্ন দেখলে দেখা যাবে 4% মতন ডাউনে রয়েছে। কোম্পানিটা যদি চার্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা এখনও পর্যন্ত তার হাই থেকে কিন্তু 22-23% ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। নিচে আসার পেছনে কারণ কি, কারণ Q2 এর রেজাল্ট, যেখানে এই কোম্পানিটা কিন্তু Q2 এর রেজাল্ট ভালো করেনি, কারণ Q2 এর রেজাল্ট তেমন কারো ভালো হয়নি, অটো সেক্টরের কোনো কোম্পানির ভালো হয়নি। তো এই কোম্পানিটা পরোক্ষভাবে বা প্রত্যক্ষ অটো সেক্টরের সাথে যুক্ত আছে, এই কোম্পানিটার রেজাল্ট খারাপ হয়েছে, যার জন্য মার্কেট পানিশ করেছে এবং কোম্পানিটা নিচে এসছে। তো এই কোম্পানিটা এখন ভালো পারফরমেন্স কেন করছে, বা আমি কেন বলেছিলাম আপনাদের কোম্পানিটা রাডারে রাখার জন্য? কোম্পানি কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে, যেখানে ইলেকট্রিক ভেহিকেলসে যে সফটওয়্যার, সেই সফটওয়্যার কিন্তু এই কোম্পানিটা প্রোভাইড করে। তো এই জায়গায় দাঁড়িয়ে ইলেকট্রিক ভেহিকেলসের জাস্ট শুরু। তো এই কোম্পানিটা অদূর ভবিষ্যতে কিন্তু অনেকটা ভালো মুভমেন্ট দেখাবে। তো এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে চলুন কারণটা একটু দেখি। দেখুন আমরা দেখেছিলাম যে রিসেন্টলি কোম্পানিটা অনেকটা পড়েছিল, বা এখনও পড়ে রয়েছে তার হাই থেকে অনেকটা, প্রায় 22-23% মতন। তো জেপি মর্গান বলছে কোম্পানিটা কারেন্ট মার্কেট প্রাইস থেকে 42% আপসাইড মুভমেন্ট দেখাতেই পারে। আমিও বলছি কেন, কারণ কোম্পানিটার বিজনেসই হচ্ছে সেরকম। এই আর্টিকেল দেখলে দেখা যাবে জেপি মর্গান ওভারওয়েট রেটিং মেনটেন রেখেছে এবং টার্গেট কত দিচ্ছে, টার্গেট দিচ্ছে 1900। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কতটা আপসাইড মুভমেন্টের কথা বলছে, 42%। তার জন্য কিন্তু কোম্পানিটা আজকের দিনে একটা ভালো 10% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে অ্যাডিশনালি কেপিআইটি টেকনোলজির বোর্ড অ্যাপ্রুভ করেছে কিউআইপির প্রসেসের মাধ্যমে, অর্থাৎ কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্টের মাধ্যমে 2880 crore ফান্ড রাইজ করতে চলেছে। তো এই কোম্পানিটা কিন্তু ফান্ড রাইজ করে তার বিজনেসেই লাগাতে চলেছে, যেখানে প্রভুদাস লীলাধর আরেকটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা আরও ভালো টার্গেট দিচ্ছে, 2500 পর্যন্ত টার্গেট দিচ্ছে, যেখানে আগে কিন্তু তারা কত দিয়েছিল, এই প্রভুদাস লীলাধরে আগে দিয়েছিল 1900, এখন তারা কি দিচ্ছে, এখন তারা কিন্তু 2500 পর্যন্ত টার্গেট দিচ্ছে। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, এখান থেকে কোম্পানিটা আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে, কারণ যে বিজনেসটা করছে কোম্পানিটা সেটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, যেখানে কোম্পানি যদি রিটার্ন দেখি লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানি এতটা পড়ার পরেও 1500% রিটার্ন দিয়েছে। আমি যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে 1220% রিটার্ন দিয়েছে, এবং কোম্পানিটা মার্কেটে এসছে 2019-এই। তো স্যার এই কোম্পানিটা কিন্তু বিজনেস মডেল ইউনিক বিজনেস মডেল, লং টার্মে ভালো ক্যাপিটাল গেন
তৈরি করে দিতে পারে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো ভালো কোম্পানি, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।